Sheikh Hasina comes with the full backing of the Indian army. একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো এটা এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন যে এটা ভুল ছিল। আর্মি প্রোভাইডিং দি ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনার রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি। দে থিংক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না। এইখানে আমাদের একটা সমঝোতা হওয়া দরকার, এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো কথা আছে, রিফাইনমেন্ট, আরো কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের ইজ নাথিং। যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের। তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই ঠিক করতে হবে। এটা আমি বাইরের থেকে বসে দেখ, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও 2-1 জনের রয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নেই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনি করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড প্যান এগুলি করলে হবে না। সেম ইজ দি কেস উইথ বিএনপি। বিএনপি কোন রিফাইন বিএনপি হবে না। বিএনপি কেও যদি কিছু করতে হয়, তারেক জিয়া উইল হ্যাভ টু ক্রিয়েট আ সাকসেশন প্ল্যান যে কিভাবে হবে। আমি একটা প্রশ্ন না করে পারছি না। আপনি বলছেন যে শেখ হাসিনা নিশ্চয়ই আলাদা কোনো স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি দেশে আসবেন। আন্তর্জাতিক নানান ধরনের সমঝোতা অনেকের সঙ্গে হতে পারে, এবং আপনি একটা পর্যায়ে বলছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতা কারণ নেই। মানে এটি আমরা কি বাংলাদেশ কনটেক্সটে এই কথাটা বলতে চাইছি? আমরা তো দেখেছি খালেদা জিয়াকেও শেখ হাসিনা আটক করেছিলেন, 2 বছর তো কারাগারে ছিলেনই।
আমরা ওয়ান ইলেভেন সরকারের সময় দুই নেত্রীকেই আত্মপ্রতি দেখেছি, দুই দলের। তাহলে আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে যে একেবারে মোটামুটি অ্যাবসার্ড শেখ হাসিনাকে অ্যারেস্ট করা যদি তিনি দেশে ফিরে আসেন? আচ্ছা, এইটা আমি যেটা বলছি এইটা এই সাউথ এশিয়ান প্রেক্ষাপটে বলছি। Because আমি যখন পাকিস্তানে দেখি, নওয়াজ শরীফ যখন আসলো পাকিস্তানে, সে তো চলে গেছিল লন্ডনে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছু ছিল। সে যখন আসলো এয়ারপোর্টে নামার পর ওইখানেই কোর্ট গেল, ওইখানেই সবকিছু গেল, ওইখানেই সে আপিল ফাইল করলো, তার বেল হলো এয়ারপোর্টে আচ্ছা বসে, এন্ড দেন সে চলে আসলো। তো নজির তো আছে। আমি এই নজির বা সাউথ এশিয়ান এই সিচুয়েশনটা চিন্তা করে আমি এই কথাটা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আলোচনা শেষ করবো পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়টি। আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। পাসপোর্টে যেমন এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি ফিরিয়ে আনার কথাবার্তা চলছে বা সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হতে যাচ্ছে, সেটির চেয়ে বড় কনসার্নের বিষয় যেটি আমাদের যে বর্তমান পাসপোর্ট রয়েছে সেখানে বিভিন্ন পাতায় মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী অনেক ধরনের নিদর্শনের ছবি সেখানে রয়েছে। যেমন মুজিবনগর কমপ্লেক্সের ছবি রয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের ছবি রয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে যে এই ছবিগুলো উঠিয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুর ছবি রয়েছে, সেটি উঠিয়ে দেওয়া হবে। সেটি উঠিয়ে দেওয়া হবে এটি জানা কথা, আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটি আমরা জানি, সেটি সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দেওয়া হবে। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই ছবিগুলো কেন তুলে দেওয়া হবে? তার চেয়েও বড় কথা, শোনা যাচ্ছে এই পাসপোর্ট, নতুন যে পাসপোর্ট গুলো করা হবে সেখানে আবু সাইদের ছবি যুক্ত করা হবে। রংপুরে যে আবু সাইদ নিহত হয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে, সেই আবু সাইদের ছবি। যে আমরা কি বীরশ্রেষ্ঠ যে 7 জন রয়েছে তাদের কোনো ছবি যুক্ত করতে পারতাম না? আমাদের যে শহীদেরা রয়েছেন অনেক কাছে পরিচিত, তাদের ছবি যুক্ত করতে পারতাম না? কেন মুক্তিযুদ্ধের কোন কোন স্মৃতিচিহ্ন উঠিয়ে দিয়ে আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে? যদিও নতুন পাসপোর্টে স্মৃতিসৌধের ছবি রাখা হবে বলে জানা যাচ্ছে, কিন্তু মুজিবনগর কমপ্লেক্সের ছবি, যেখানে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন তারা ওথ নিয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানের ছবি উঠিয়ে দেওয়া হচ্ছে। এইগুলা কেন? এবং সবচেয়ে আমি যেটা বলছিলাম যে সিগনিফিকেন্ট যে বিষয়টি, আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে কোনো বীর শ্রেষ্ঠ ছবি যুক্ত না করে। দেখুন, আমি একটা কথা বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযুদ্ধের বীর। এখন ওনার ছেলে যদি মুক্তিযুদ্ধের যে ছবিগুলি আছে সেগুলি, ঠিক আছে বঙ্গবন্ধুটা সরালো, আমি বললাম সরাচ্ছ কেন, তোমার বাবারটা যোগ করে দাও, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু বা আমার মনে হয় না কারোর আপত্তি থাকবে যদি যোগ করে দেওয়া হয় ওনার বাবার। উনিও তো মুক্তিযুদ্ধের বীর। তো আমার মনে হচ্ছে না যে এই কাজটা আহ, হয়তো করবে। এইগুলি সব রিথিঙ্ক করার দরকার। ডু নট ডু এনিথিং উইচ ইজ ফুলিশ, যেটা পরে আপনাকে চেস করবে, আপনার জন্য খুব খারাপ হবে। আপনার মানে আমি বিএনপি, ডোন্ট ডু এনিথিং লাইক দিস। আপনি আহ, আপনার বাবার প্রাইম মিনিস্টার, ওনার বাবার ছবি অ্যাড করে দেন, নো প্রবলেম। ওইখানে আমাদের উসমানী সাহেবের ছবি অ্যাড করে দেন, দের ইজ নো প্রবলেম। বাট আবু সাইদের মতন তো অনেক লোক অনেক ইসে মারা যায়, মারা গেছে। আবু সাইদ কোনটা? তাতে কালকে একটা ডিমান্ড উঠবে যে হাদির ছবি দেন। তো এরপরের বইগুলি যেগুলি ছাপাবে সেখানে হাদির ছবি আসবে। তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাউয়া মাওয়া, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন না। তাহলে মনেই হচ্ছে যে দিস গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট, ইজ নাথিং বাট এন এক্সটেনশন অফ দি ইউনুস গভর্নমেন্ট। আমরা নিশ্চয়ই সেটি আশা করব না। বাস্তবতা অবশ্যই পরিবর্তন হবে, এটুকু আমরা আশা করতে পারি, বা আমাদের চাওয়াও সেটি নিঃসন্দেহে। আপনি অনেক অনেক ভালো থাকবেন অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা শুনছিলেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।